ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা বানাবো টেবিল কভার। প্রথমে আমরা 10টি চেন নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে প্রথম চেনে আমরা স্লিপ স্টিচ দিয়ে একটি রিং বানাবো। 1 2 3 আমরা 3টি ট্রিপল ক্রোশিয়া একসাথে বানাবো। আমরা 3টি চেনকে একটি ট্রিপল ক্রোশিয়া ধরবো, তারপর একটি বানালাম, আবার একটি বানালাম, করে একসাথে আমরা এটা বুনবো। একসাথে বানালাম 1 2 3, 3টি চেন নেব, আবারও আমরা 3টি ট্রিপল ক্রোশিয়া একসাথে বানাবো। 2 3 একসাথে বানাবো। আবারও 3টি চেন নেব, 2 3, 3টি ট্রিপল ক্রোশিয়া আমরা একসাথে বানাবো। এইভাবে আমরা এই রোটা, আবারও 3টি চেন নেব, এইভাবে আমরা পুরো রোটা, এইভাবে আমরা 10টি পাপড়ি বানাবো ট্রিপল ক্রোশিয়া দিয়ে। এইভাবে আমরা 10টি ফুলের পাপড়ি করব। তারপর স্লিপ স্টিচ দিয়ে আমরা এই রোটা কমপ্লিট করব। এরপর আমরা পরের রো করব। এরকম হবে দেখতে। এবার আমরা পরের রো, যে 3টে চেন করেছিলাম সেই চেনের মধ্যে আমরা সুতোটা নিয়ে গেলাম, গিয়ে এবারে আমরা পরের রো 2 3, 3টি চেন নিলাম এবং ডবল ক্রোশিয়া বানাবো 4টি। তিনটি চেনকে আমরা একটি ডবল ক্রোশিয়া ধরলাম, ধরে আরও 3টি ডবল ক্রোশিয়া বানিয়ে 4টি ডবল ক্রোশিয়া আমরা বানাবো। 1 2, 2টি চেন নিলাম, নিয়ে পরবর্তী 3 চেন স্পেস, মানে 3টে চেনের যে ফাঁকা জায়গাটা, সেখানে আবারও আমরা 4টি ডবল ক্রোশিয়া বানাবো। চারটি ডবল ক্রোশিয়া, 2টি চেন 1 2, 2টি চেন, আবারও পরবর্তী চেনের জায়গায় আমরা 4টি ডবল ক্রোশিয়া বানাবো। 2 3 4, 4টি ডবল ক্রোশিয়া 2টি চেন। এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। পরবর্তী রোয়ে আমরা 3টি চেন নেব, নিয়ে 1 2, 2টি ডবল ক্রোশিয়া স্কিপ করব, করে 4 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া করব, করে
দুটি চেনের যে জায়গাটা আছে সেখানে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও ডবল ক্রোশিয়ার মাথায় আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। ডবল ক্রোশিয়ার মাথায় আমরা প্রথম ডবল ক্রোশিয়ার মাথায় আমরা একটা সিঙ্গেল ক্রোশিয়া করব, করে 3টি চেন নেব। 1 2 3। এবারে দুটি ডবল ক্রোশিয়া স্কিপ করে 4 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও দুটি চেনের জায়গায় আমরা 3টি সিঙ্গেল ক্রোশিয়া, 2 3, 3টি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, 3টি চেন, দুটি ডবল ক্রোশিয়া স্কিপ, 4 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও দুটি চেনের জায়গায় 3টি সিঙ্গেল ক্রোশিয়া, প্রথম ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, 3টি চেন এবং 4 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া, আবারও দুটি ডবল চেনের মধ্যে আমরা 3টে সিঙ্গেল ক্রোশিয়া করব। প্রথম ডবল ক্রোশিয়ার মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা পুরো রোটা চেন নিলাম 3টি। 4 নম্বর ডবল ক্রোশিয়ার মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। পরবর্তী রো যে 3টি চেন নিয়েছিলাম ডবল ক্রোশিয়ার মাথায়, সেই চেনের মধ্যে যাব, গিয়ে 1 2 3 4 4টি চেনের সাথে ট্রিপল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়া, তিনটি চেন। এই চেনটি আমরা স্লিপ স্টিচ দিয়ে ট্রিপল ক্রোশিয়ার মাথাতে অ্যাটাচ করে দিলাম। আবারও একটি ট্রিপল ক্রোশিয়া, আবারও ট্রিপল ক্রোশিয়া। মোট 5টি ট্রিপল ক্রোশিয়া করব। 3 নম্বর ট্রিপল ক্রোশিয়ার মাথায় 3টি চেন নিয়ে একটি রিং বানাবো। 2টি চেন নেব এবং একটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করে তারপর আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। 2টি চেন নেব, একটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করব, করে 2 চেন স্পেসের মধ্যে আমরা একটি ট্রিপল ক্রোশিয়া, 2টি ট্রিপল ক্রোশিয়া, 3 নম্বর ট্রিপল ক্রোশিয়া, 3টি চেন, 3 নিয়ে সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব, দিয়ে একটি ছোট্ট রিং বানাবো। আবারও ট্রিপল ক্রোশিয়া, 4 নম্বর ট্রিপল ক্রোশিয়া, এটা 5 নম্বর ট্রিপল ক্রোশিয়া। আবার 2টি চেন নেব, 1 2, একটি সিঙ্গেল ক্রোশিয়া স্কিপ করব, করে মধ্যখানে সিঙ্গেল ক্রোশিয়ার মধ্যে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 2টি চেন নেব, 2 চেন স্পেসের মধ্যে আমরা ট্রিপল ক্রোশিয়া করব। এইভাবে আমরা পুরো রোটা কমপ্লিট করব। এইভাবে হবে আমাদের রোটা কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী রোয়ে আমরা যাব স্লিপ স্টিচ দিয়ে ট্রিপল ক্রোশিয়ার মাথায় যে রিংটা আমরা করেছিলাম সেই রিংয়ের মধ্যে আমরা যাব, সুতোটা নিয়ে যাব। নিয়ে গিয়ে আমরা প্রথমে একটি চেন, তারপর 9টি চেন, 9 + 1 10টি চেন বানাবো।
চেন বানিয়ে পরবর্তী যে রিং আছে তার মাথায় আমরা একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। 9টি চেন করব। রিংয়ের মাথায় একটি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবারও 9টি চেন নেব। নটি চেন, আবারও সিঙ্গেল ক্রোশিয়া। এইভাবে আমরা কমপ্লিট করব। পরবর্তী রোয়ে আমরা যে 9টি চেন সেই স্পেসে যাব, গিয়ে 12টি সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার আমরা যাব পরবর্তী চেনের মধ্যে, গিয়ে 12টি সিঙ্গেল ক্রোশিয়া বানাবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায় 12টি ডবল ক্রোশিয়া হবে নেক্সট রোয়ে, এবং 2টি চেন এবং আবার 12টি ডবল ক্রোশিয়া। 12টি ডবল ক্রোশিয়া, 2 চেন, আবার 12টি ডবল ক্রোশিয়া, 12টি সিঙ্গেল ক্রোশিয়ার মাথায়। এইভাবে এই রোটি কমপ্লিট হবে। পরের রো যে টু চেন স্পেস আছে, ওখানে একটি ডবল ক্রোশিয়া, 2টি চেন এবং একটি ডবল ক্রোশিয়া। 2 চেন স্পেসের মধ্যে 1 ডবল ক্রোশিয়া, 2 চেন, 1 ডবল ক্রোশিয়া। পরের ডবল ক্রোশিয়ার মাথায়, প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় ডবল ক্রোশিয়া। পরের রো, নেক্সট রো আমরা শুরু করছি। স্লিপ স্টিচ দিয়ে আমরা এটা বন্ধ করব। আমরা 6টি ডবল ক্রোশিয়া করব, এখানে 6টি হবে না। নেক্সট আমরা দেখাবো 6টি ডবল ক্রোশিয়া, 2টি চেন, 2টি ডবল ক্রোশিয়া স্কিপ করব, করে আবারও 6টি ডবল ক্রোশিয়া করব। এখান থেকে আমরা বলতে শুরু করব। 2 চেন, 2 ডাবল ক্রোশিয়া স্কিপ, 1 2 3 4 5 6। 6টি ডবল ক্রোশিয়ার মাথায় ডবল ক্রোশিয়া হলো। এবার এই 2 চেন স্পেসের মধ্যে আমরা একটি ডবল ক্রোশিয়া, 2টি চেন এবং আরও একটি ডবল ক্রোশিয়া। এবার আবারও 6টি ডবল ক্রোশিয়া, 1
2 3 4 5 6। এবার আমরা দুটি চেন নেব, নিয়ে দুটি ডবল ক্রোশা স্কিপ করব। টু চেন 1 2, দুটি ডবল ক্রোশা স্কিপ করবে, 1 2, আবারও 6টি ডবল ক্রোশা, 1 2 3 4 5 6। এবার আমরা 2 চেন স্পেস আছে, যে দুটো চেন আছে ফাঁকা জায়গাটা, ওখানে আমরা আবারও ডবল ক্রোশা একটি, দুটি চেন, আবারও একটি ডবল ক্রোশা। এইভাবে আমরা পরের পোর্শনেও আমরা তাই করব। 6টি ডবল ক্রোশা, দুটি চেন স্কিপ করে আবারও 6টি ডবল ক্রোশা। এইভাবে আমরা এই রোটা কমপ্লিট করব। পরের রো, এই রোয়ে প্রথমে 3টি চেন নেব। আমি পরের পোর্শন থেকে বলতে শুরু করব। এখানে দুটি ডবল ক্রোশা স্কিপ করব, 1 2 3 4 5 6। 6টি চেন নিয়ে 6টি চেন স্কিপ করে আবারও 1 2 3 4 5 5টি ডবল ক্রোশা করলাম এবং 2 চেন স্পেসের মধ্যে 1 ডবল ক্রোশা, 2 চেন, 1 ডবল ক্রোশা। আবারও 5টি, আগে রয়েছিল 6টি, এই রোয়ে 5টি ডবল ক্রোশা, 2 3 4 5। 5টি ডবল ক্রোশা করলাম। এদিকে দুটি ডবল ক্রোশা এবং ওদিকে দুটি ডবল ক্রোশা আমি স্কিপ করব। 6টি চেন নেব, নিয়ে স্কিপ করে আবারও 5টি ডবল ক্রোশা করব, 1 2 3 4 5। 5টি ডবল ক্রোশা করলাম এবং দুটি চেনের যে জায়গাটা আছে ওখানে আমরা একটি ডবল ক্রোশা, দুটি চেন এবং একটি ডবল ক্রোশা, একটি ডবল ক্রোশা। এইভাবেই আমরা করতে থাকবো। 5টি ডবল ক্রোশা, দুটি চেন স্কিপ, প্রথমে 6টি চেন এবং পরের দুটি ডবল ক্রোশা স্কিপ। এইভাবে আমরা পুরো রোটা করব।
এইভাবে করব, এইভাবে দেখতে হবে। প্রথমে এই রকম দেখতে হবে। কমপ্লিট হয়ে গেছে আমাদের। টু চেন স্পেসের মধ্যে 1 ডাবল ক্রোশা, 2 চেন, 1 ডাবল ক্রোশা। এখানে আমরা 1 2 3 4 এই রোয়ে আমরা 4টি ডাবল ক্রোশা করব। করে দুটি ডাবল ক্রোশা স্কিপ করব। তাহলে চেন নেব আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন নেব। এদিকে যে দুটো ডাবল ক্রোশা, ওই দুটো স্কিপ করে আমরা আবারও 4টি ডাবল ক্রোশা করব। ওয়ান 2 3 4 4টি ডাবল ক্রোশা করলাম। করে দুটি চেনের জায়গায় আমরা একটি ডাবল ক্রোশা করব, দুটি চেন করব এবং একটি ডাবল ক্রোশা করব। একটি ডাবল ক্রোশা, দুটি চেন, একটি ডাবল ক্রোশা। আবারও 4টি ডাবল ক্রোশা করব। রোটি আমাদের এখানে কমপ্লিট হলো। এবারে আমরা নেক্সট রো শুরু করব। ওয়ান 2 3 তিনটি চেন নেব। ওয়ান 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি চেন নেব এবং এই দিকে দুটি ডাবল ক্রোশা এবং এদিকে দুটি ডাবল ক্রোশা স্কিপ করব। করে 3টি ডাবল ক্রোশার মাথায় 3টি ডাবল ক্রোশা করব। 1 2 3 এবং 2 চেন স্পেসের মধ্যে আমরা একটি ডাবল ক্রোশা, দুটি চেন, 1 2 আরও একটি ডাবল ক্রোশা একই জায়গায় করব আমরা। আবারও 3টি ডাবল ক্রোশা, 3টি ডাবল ক্রোশার মাথায় 3টি ডাবল ক্রোশা। 1 2 3
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14টি চেন নিলাম। আগে 10টি চেন এবং এদিকে দুটি ডবল ক্রোশা এবং এদিকে দুটি ডবল ক্রোশা স্কিপ করব। 10 আর 4 14টি চেন আর 3টি ডবল ক্রোশা, 3টি ডবল ক্রোশার মাথায় 3টি ডবল ক্রোশা এবং 2 চেন স্পেসের মধ্যে একটি ডবল ক্রোশা, দুটি চেন এবং একটি ডবল ক্রোশা। একটি ডবল ক্রোশা, দুটি চেন, আবার একটি ডবল ক্রোশা, 2 চেন স্পেসের মধ্যে আবারও 1 2 3 আবার 3টি ডবল ক্রোশা করব। ডবল ক্রোশার মাথায় 3টি, আবারও 14টি চেন। এইভাবে আমরা এই রোটাও কমপ্লিট করব। এরপর আমরা আবারও নেক্সট রো শুরু করব। স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করলাম। টু থ্রি, 3টি চেন নিলাম। এবারে আমরা 14টি চেন আগে নিয়েছিলাম, তার সাথে এদিকে দুটি ডবল ক্রোশা, ওদিকে দুটি ডবল ক্রোশা, আরও 4টি চেন বেড়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টি চেন নেব। নিয়ে দুটি ডবল ক্রোশা স্কিপ করব, করে এবারে আমরা দুটি ডবল ক্রোশা করব। দুটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, তারপর 2 চেন স্পেসের মধ্যে একটি ডবল ক্রোশা, দুটি চেন, আবার একটি ডবল ক্রোশা। একইভাবে আবারও দুটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা, 1 2 দুটি ডবল ক্রোশা, এদিকে দুটি ডবল ক্রোশা স্কিপ হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টি চেন। আবারও এদিকে দুটি ডবল ক্রোশা স্কিপ করে আবারও দুটি ডবল ক্রোশার মাথায় দুটি ডবল ক্রোশা করব। 1 2 এইভাবেই আমরা করব। 2 চেন স্পেসের মধ্যে একটি ডবল ক্রোশা, দুটি চেন, আবার একটি ডবল ক্রোশা। এইভাবে আমরা করতে থাকব। এরকম দেখতে হবে সুন্দর একটি ডিজাইন। পরের রোয়ে আমরা কি করব, প্রত্যেকটি ডবল ক্রোশার মাথায় একটি করে ডবল ক্রোশা এবং প্রত্যেকটি চেনের মাথায় একটি করে ডবল ক্রোশা, আর এই যে 2 চেন স্পেস আছে সেই 2 চেন স্পেসের মধ্যে আমরা দুটি ডবল ক্রোশা করব।
টু চেন স্পেসে দুটি ডবল ক্রোশিয়া, 1 2 দুটি ডবল ক্রোশিয়া। এইবার ডবল ক্রোশিয়ার মাথায় 3টি ডবল ক্রোশিয়া আছে, 3টি ডবল ক্রোশিয়া, 1 2 3 3টি ডবল ক্রোশিয়ার মধ্যে 3টি ডবল ক্রোশিয়া। এবারে আমরা প্রত্যেকটি চেনে 18টি চেন আছে, 18টি চেনের মাথায় একটি করে ডবল ক্রোশিয়া, 1 2 3 4 5 6 7 8 9 10 11 এইভাবে আমরা 18টি চেনের মাথায় 18টি ডবল ক্রোশিয়া, যেইভাবে আমরা কমপ্লিট করব। আবারও তাই ডবল ক্রোশিয়া 3টি ডবল ক্রোশিয়া আছে, 3টি ডবল ক্রোশিয়ার মাথায় 3টি ডবল ক্রোশিয়া করব। ওয়ান 2 3 3টি ডবল ক্রোশিয়ার মাথায় 3টি ডবল ক্রোশিয়া এবং এই 2 চেন স্পেসের মধ্যে 2টি ডবল ক্রোশিয়া, 1 2 আবারও 3টি ডবল ক্রোশিয়ার মাথায় 3টি ডবল ক্রোশিয়া, 1 2 3 আবারও একইভাবে আমরা 18টি চেনের মাথায় 18টি ডবল ক্রোশিয়া করব। এইভাবে এই রোটি কমপ্লিট হবে এবং পরের রোটি প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় প্রত্যেকটি ডবল ক্রোশিয়া। এইভাবে আমরা প্রত্যেকটি ডবল ক্রোশিয়ার মাথায় ডবল ক্রোশিয়া করে আমরা এই রোটি কমপ্লিট করলাম এবং ফার্স্ট পার্ট 1 আমরা কমপ্লিট করলাম। পরের পার্ট আমরা পরের ভিডিওতে দেব। আপনাদের যদি বুঝতে কিছু অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন এবং শেয়ার এবং লাইকও করে দেবেন। ধন্যবাদ।